জানেন তো, খুব যত্ন করলে কিন্তু কোনো জিনিসই হতে চায় না। দেখুন এই ফুলটি কত নোংরা আবর্জনার ভিতরে এই ফুলটি হয়েছে। দেখুন এই ফুলটিকে যদি যত্ন করে করা হতো তাহলে কিন্তু এত সুন্দর হতো না। একদম আবর্জনা জঙ্গলের মধ্যে হয়েছে। ফুলটি কত সুন্দর লাগছে, তার জন্য দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু একদম নোংরা জায়গায় হয়েছে। ফুলটির কোনো রকম যত্ন করা হয়নি, কোনো রকম দেখভাল করা হয়নি, তারপরেও কিন্তু কত সুন্দর ফুলটি ফুটেছে দেখুন। তার জন্যই তো বললাম যে কোনো জিনিস খুব বেশি যত্ন করলে কিন্তু ভালো হয় না। দেখুন কেমন জায়গায় হয়ে রয়েছে, পুরো আবর্জনা জঙ্গলে। ফুলটি আপনাদের সাথে শেয়ার করলাম। ফুলটি যেমনভাবে একা একাই হয়েছে, দেখুন এই ডাঁটা শাক দুটোও কিন্তু নিজে নিজে এখানে হয়েছে, কোনো রকম লাগানো হয়নি। এই ডাঁটা শাকগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন কতগুলি পুঁইশাকও কিন্তু হয়েছে। পুঁইশাকের চারাগুলো কিন্তু আপন ইচ্ছায় হয়েছে, এমন পুঁইশাক প্রচুর হয়েছে এদিকে। এখন আমি পুঁইশাক আর এই ডাঁটা দুটি তুলে নেব। পুঁইশাক চিংড়ি মাছ রান্না করব, তার মধ্যে কিন্তু এই ডাঁটা দুটি দিয়ে দেব। ডাঁটা দুটিকে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। দেখুন কতটা মোটা হয়েছে ডাঁটাটি। এই ডাঁটাগুলি খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুব নরম হয় ডাঁটাগুলি। মাটি লেগে এসছে, মাটিটিকে আমি ছাড়িয়ে নিলাম। দেখুন ডাঁটাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও একটি হয়েছে, এই ডাঁটাটিকেও আমি তুলে নেব। ডাঁটা শাক খেতে খুবই ভালো লাগে, আর এই ডাঁটা শাকগুলো কিন্তু একদমই লাগানো নয়। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ডাঁটা শাকটি তুলে নিলাম। এখন পুঁই শাকগুলি পেরে নেব। চালের মধ্যে কিছুটি পুঁই শাক হয়েছে, পুঁই শাকটি আমি কেটে নেব যতটা আমার লাগবে। এমনই তুলে সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়ির মধ্যে বিভিন্ন শাক সবজি হয়ে রয়েছে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে শাক পাতা তুলে। আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি রান্নার দিকে চলে এসেছি। প্রথমে কড়াইটি বসিয়ে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটি সর্ষের তেলেই করছি। দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা। লঙ্কাটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেব। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এই রেসিপিতে ছোট চিংড়ি মাছই কিন্তু খুব ভালো লাগে। মাছ আর পেঁয়াজটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আবারও একটু নেড়ে ছেড়ে নেব। মাছটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে এখন মশলাটি দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটি যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এখন মশলাটিকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁঠালের দানা। কাঁঠালের দানা শাকের সাথে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। শুধু শাকের সাথে নয়, মাংস মাছ সব কিছুর সাথেই কিন্তু কাঁঠালের দানা খুবই ভালো লাগে। কাঁঠালের দানাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা আলু। আলুটিকে দিয়েও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আলুটিকে দিয়েও খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা। আমি সব রকম মশলা কিন্তু শিলপাটায় বেটে নিই, এতে তরকারির টেস্টটি কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। জিরে বাটাটাকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি পুঁই শাকটিকে দিয়ে দেব। পুঁই শাকটিকে সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম, আর যে ডাঁটা শাক দুটি তুলেছিলাম সেগুলোও কিন্তু এই শাকের সাথে দিয়ে দিয়েছি। কিছুটা শাক দিয়ে প্রথমে আমি একটু নেড়ে ছেড়ে বাকি শাকগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে বাকি শাকগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে তরকারিটিকে রান্না হতে দেব। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ শাকটিকে রান্না করে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু ঘুটে ঘুটে নেড়ে নেব। তরকারিটি একটু মাখা মাখায় কিন্তু খুব ভালো লাগে। আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন একটু সামান্য জল দিয়ে দেব, যাতে ডাঁটাগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব।
দেখুন বন্ধুরা, পুঁই শাকের তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসছে। আমি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে খুন্তি দিয়ে এভাবে একটু মাখা মাখা করে নেব। তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটিকে বন্ধ করে তরকারিটিকে নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই রান্নাটি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন তরকারিটি আমার হয়ে গেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।